সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি পেঁয়াজের কদম বিচি, এই হ্যাঁ, যে ফুল। ফুল আবাদে এই জমিতে এক চাষি ভাইয়ের সাথে আমরা এখন একটু কথা বলবো। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম যেন কি? আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আব্দুল মান্নান ভাই। ভাইকে শুরুতেই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আসছি আপনাদের এই যে জমিটাতে চাষ যে আবাদ করতেছেন, এটা হচ্ছে কি, এটা কি আবাদ করতেছেন আপনি মূলত? এটা হচ্ছে মনে করো যে পেঁয়াজের বীজ, এটা পেঁয়াজের কদম ফুল ইয়া আমরা বলি বলি। পেঁয়াজের কদম ফুল বলি। হ্যাঁ, হ্যাঁ। এই পেঁয়াজের বিচি, এই আবাদটা তো মোটামুটি আপনি কতদিন ধরে করেন ভাই? এবারে প্রথম। এবারেই প্রথম? এবারে প্রথম। তো আপনার ফলন তো মোটামুটি অনেক ভালো হ্যাঁ, হয়েছে মনে আল্লাহর হচ্ছে, যে রহমতে। আপনার এই যে গাছগুলা দেখে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ হ্যাঁ, অনেক ভালো আছে। ভালো আছে। হ্যাঁ। তো এটা শুরুতে কিভাবে চাষাবাদ করা লাগে একটু যদি আপনাদের চাষি এটা হচ্ছে ভাইদেরকে মনে বলতেন। করো যে আমরা, আমার ভগ্নিপতি আখানগরে বাসা, উনি 3-4 বছর থেকে করে, ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা এবার প্রথম শুরু করছি আর কি। শুরুতে কি এটা কি আমরা কি বীজ ফালাই না কি না, করি? এটা পেঁয়াজটা ফালাই, পেঁয়াজটা মনে করো মাথাটা একটু কেটে দিতে কেটে হবে। দিই, হ্যাঁ। দেওয়ার পরে মানে সারিবদ্ধ ভাবে এই যে 4 লাইন করে হেনে বেড অবস্থায় করে হেনে গাড়তে হবে। কাটতে হবে। আর প্রতিটা কি আলাদা করে রশি দিয়ে আবার ভাগ করে নিছেন যে? হ্যাঁ, সাইডে মনে করো যখন মনে করো যে ডেপটা হয়ে গেছে, তখন আর কি রশি দিয়ে করে দিয়ে এটা আটকায় দেওয়া হয়েছে আর কি। আটকায় দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস আমরা শুনি বা আমি শুনছি যে আপনার এই ফুলগুলো নাকি প্রতিটা নাড়া লাগে, হ্যাঁ, এর নাড়া কারণটা কি? লাগায় এটা পরাগায়ন ঘটানোর জন্য এইভাবে এইভাবে লারে দিতে হবে। এই যে এভাবে এভাবে প্রতিটাই? এইভাবে প্রতিটাই, যেটা ফুলে গেছে মনে করো এটার মতো, হ্যাঁ। এগুলা লারে দিতে হবে। যেমন এগুলা লারা গেছে, এগুলাতে বৃষ্টি চলে আসছে। ও, মানে পরাগায়ন হ্যাঁ, ঘটানোর পরাগায়ন জন্য ঘটানোর জন্য আর কি। প্রতিটা ফুলে নাড়ে দেওয়া লাগে। নাড়িয়ে দেওয়া এটা লাগে। কতদিন নাড়ে দেওয়া লাগে ভাই এটা আনুমানিক? মোটামুটি আমাদেরকে তো প্রথম এবার আমরা বলছে যে 20 থেকে 22 দিন লাগতে হবে আর কি। 20 থেকে 22 দিন নাড়তে 20 থেকে হবে। 22 দিন। আর এটা ওই পাশে আরেকটা দেখতে পাচ্ছি ক্ষেত, ওটা আমার বড় ভাই ক্ষেত, উনি। ওই উনারা নাড়তেছে, ওই যে হ্যাঁ, দেখতেছি। ওটা এই আমার বড় প্রতিদিনে ভাই। মানে বীজ প্রতিদিন প্রতিদিন নাড়া লাগবে? হ্যাঁ, প্রতিদিন না লাগে। আর এটা খরচ কেমন এটা আবাদে হ্যাঁ, ভাই? খরচ আল্লাহ দিলে মোটামুটি ভালোই খরচ হয়, তবে যদি দেখি এবার বীজটা যদি পাওয়া যায় পাওয়া মোটামুটি যায়, আশা করি মোটামুটি ভালো। আশা করা তা যাবে আর আপনার কি। ওই যে আত্মীয় উনার মাধ্যমে যেটা জানেন হ্যাঁ, যে আপনার 1 বিঘাতে যদি আমরা এটা আপনি যে লাগান, হ্যাঁ। আনুমানিক খরচ উনি কত হতে পারে 8 1 বিঘাতে? কাঠা মাটি করছিল গত বছর। হ্যাঁ। আহ 117 কেজি বিচি মনে করে যে পাইছে, 1,88,000 টাকা বিক্রি করছে। আলহামদুলিল্লাহ, 8 কাঠা মাটি থেকে 8 এক কাঠা লাখ মাটি থেকে অষ্টাশি হাজার 1,88,000। যাক, যেহেতু এটার পরিশ্রমও আছে অনেক মনে হয়। পরিশ্রম আছে। কারণ প্রতিটা ফুলকে এই 22 দিন নাড়া নারা চারটেখানি কথা না। সাইডিকের কথা না। এটা আপনার ধৈর্যবান ব্যক্তি অবশ্যই লাগবে, এবং লাগবে। পরিশ্রমী কঠোর হ্যাঁ। যারা, তারা এই কাজটা পারবে। তবে আপনার দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনি ভাই লাভবান হবেন ইনশাল্লাহ, দোয়া করি। যা যা দোয়া আর করেন আপনার যেন ফলনটাও মাশাল্লাহ অনেক ভালো, প্রথম মানে। অবস্থায় যেন লাভবান হতে পারি, তো তাহলে চ্যানেলের পক্ষ থেকে পরবর্তীতে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার জন্য রইল শুভকামনা। আশা করি ইনশাল্লাহ আপনি এবারে একজন সফল উদ্যোক্তা হিসেবে আটোয়াইতে সুনাম অর্জন করবেন। ভাইয়ের নামটা আবার যেন কি বললেন? আমার নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ। আসসালাম।